দেবটার তো তাও এতকাল হুঁশ ছিল, এখন তো কেউ দেখছি তোদের দলে নাম লেখাতে চায়। যাকে কেউ যদি যেচে নিজের হুঁশ খোয়াতে চাই, আমি কে আটকাবার? আচ্ছা বুঝলাম, আমরা না হয় সর্বনাশা নেশায় দিন কাটাচ্ছি, তুমি সেখানে না এসে কোন রাজকার্যটা করতে শুনি? ওই তো সারাদিন বসে বসে ঢুলছো আর বাড়ি ফিরে বস বস করে ঘুমোচ্ছ। তোমার টাকা মানে তো বস বস করে ঘুমোনো, তাই তো? দু হাত তাস পেটানোর চেয়ে ঘুমটাকে খুব মগজ সাফ করে। হ্যাঁ, 100 বার। ঘুম হচ্ছে গিয়ে মগজের আহার। দেহের যেমন অন্ন, মগজের আহার হচ্ছে তেমন ঘুম। কিন্তু অতি ভোজন জিনিসটা আবার ভালো না। অতি মানে কি বলছিস? ভগবান ক ঘন্টা দিবালোক দিয়েছেন আর ক ঘন্টা অন্ধকার, সেখানে আগে হিসেব কর। উনি একেবারে সমস্ত কিছু দিবালোক অন্ধকার মাপযোগ করে হিসেব কষে দিয়েছে। আমরা সেই হিসেবের ওপর খবরদারি করতে গিয়ে নিজেদের জীবনের হিসেবগুলোই গোলমাল পাকিয়ে ফেলি। ও হিসেব তুমি কষো। তোমার এসব খেদো যুক্তি শুনলে জীবনের সমস্তটা শুকিয়ে যাবে, বুঝলে? থাক, আমার দরকার। কি গো মেজদা, তুমি এমন চুপ মেরে গেলে কেন? নাকি আবার তোমারও তাই মত? ঘুমটাই ভালো। ভাত লাগবে। যাবে শোনো মেজদা, সামনে রোববার ওরা সব দুপুর থেকে আসবে, বুঝলে? সেদিন বেশ একবারে জমিয়ে রাত পর্যন্ত খেলা যাবে। সেদিন কিন্তু টাকা বাজি রেখে খেলবে। কিন্তু শেষ ঠাকুরের ভারী অন্যায়। জোর করে মেজ ঠাকুরকে নিয়ে গিয়ে ওই তাসের ঘরে বসালেন, তারপর ইচ্ছে করে মেজদির সামনে গিয়ে ওইসব করলেন। তুমি বলো, শুকনো অশান্তি টেনে আনা নয়? বাহ, এটি না করলে তো ওনার পেটের ভাত হজম হবে নাকি? সেসব না করলে নিজেকে ভালো করে জাহির করা তো হয় না। বাবা, যে তো উনি সর্বক্ষণই নিজেকে জাহির করছে, তা বলে সংসারে অশান্তি বাঁধিয়ে তা না করলে নয়। ওদিকে ওনাকে তো আবার কেউ বারণ করার নাই। ও বাবা, বারণ করবে আবার কি? দেখলে না বর্দা কবজি রেয়াত করলে না, কেমন চ্যারান চ্যারান কথা শুনিয়ে দিলে। হিমেল উদ্ধারকারী, এমনি দিনে ঢুলছো, ছুটির দিনে ঘুমোচ্ছ। বাকি বনে তো ভরা ঝুলি, একখানা কথা বলতে গেলে 7 কাণ্ড রামায়ণ শুনিয়ে দেবে। হ্যাঁ গো, তোমাকে আমি এতবার মানা করি, এতবার করে বলি, তাও তুমি কেন ওই ঘরে গিয়ে বসো বলো? কেন আবার? খেলতে? তাস না খেললেই নয়, ও ঘরে গিয়ে বসলে ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করে, তামাশা করে, সব বক্ষণ তোমায় ছোট করার চেষ্টা করে। আর শেষ ঠাকুরের তো মান অপমানের বালাই রাখে না। আমার এটা ভালো লাগে না। তুমি কেন বোঝো না বলো তো? শোনো, এরপর তুমি ওই ঘরে ওদের সাথে তাস খেলতে যেও।
যাব, যতবার ওরা আসবে আমি ততবার যাব। ছোট বউ, এই একখানা জায়গায় শেষদা আমাকে কোনো দিন হারাতে পারে। যতবার খেলেছে গো হারান হেরেছে, সেই চালাটাই ও সারাক্ষণ অপমান করে মেটায়। এটা আমি বেশ বুঝি। আজ মেজদার ঘরে নিজ্ঞাত তুল কালাম চলছে। অফিস থেকে ফেরার পর হিমরুলের চাকে যা একখানা খোঁচা মেরেছি না, এমনিতেই লোহা গরম ছিল, তারপর মক্ষম ঘা দিয়েছি। মেজদার আজকে দফা রফা করে ছাড়বে। মেজদাপুর আর তাস খেলতে আসবেন না। এই শোনো, মেজদার যদি সাচ্চা ব্যাটা ছেলে হয় না, তো মেয়ে ছেলের মুখে লাথি মেরে খেলতে আসবে। তাস খেলা ওনার পছন্দ না, ওনার পছন্দের জন্য বাড়িতে তাস খেলা বন্ধ থাকবে। বাড়ির ব্যাটা ছেলেদের এবার বউদের পছন্দ অপছন্দ অনুযায়ী চলতে হবে নাকি? ওর বাবা যখন ওকে নিয়ে এলো, তখন বাপ মেয়ে দুটোকেই একসঙ্গে গলা ধাক্কা দিয়ে বের করে দিলে উচিত শিক্ষে হতো। জম্মের মতো দিমাগ খুঁজে যেত আর হুকুম জারি করা বেরিয়ে যেত, বুঝলে? কি হলো? কথাখানা পছন্দ হলো না বলে মনে হচ্ছে। আমি কি কোনোদিন নিজের পছন্দের কথা বলেছি? বলা যায় না। আজকাল হয়তো তোমার স্বাদের মেজদির মতো ভাবনা চিন্তা শুরু করেছো। আমার কি বিমৃতি হয়েছে না? কি জানে বাবা, এই কদিন যা করলে, তিনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়া থেকে শুরু করে আফিম গিলে খাবি খাওয়া উচিত। তোমার চেয়ে বেশি চোখের জল তার কাউকে ফেলতে দেখলুম না। সে তো অন্য কথা, মানুষ তো আসান তো আর নয়। একটা মানুষ ওভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল, তারপরে আফিমকে মরো মরো হলো, তোকে জল আসবে না? সে মরলে পরে যখন পুলিশ এসে কোমরে দড়ি বেঁধে সবাইকে নিয়ে যেত, তখন বুঝতে চোখের জল ফেলা কাকে বলে। তার জন্য এত ঝোঁক, এত ঝামেলা, তার জন্য উনি চোখের জল ফাঁসাচ্ছে। বাহ, সত্যি তোমাদের মেয়ে ছেলেদের বোঝে কার সাধ্যি। শোনো, যা হয়ে গেছে তা হয়ে গেছে, কিন্তু একটা কথা তোমাকে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, কাল থেকে যদি মেজদি ওই বাচ্চাদের পড়ানো ছুতো করে নিচে রান্নার সময় না আসে না, আমি কিন্তু মাকে পরিষ্কার করে বলে দেবো যে ছেলে পালাবাগের ব্যবস্থা করে দিতে। আবার আহাম্মুকি শুরু করেছে পেবোটা। দিব্যি ছিল তাসপাশার নেশা ছেড়ে দিয়ে ওই পেবাটার উস্কানিতে করছে যে আবার। তো কি দরকারটা আছে? মেজবউ যখন পছন্দ করে না, তখন শুধু শুধু এগুলো করার দরকারটা কি? তো মেজবউ যা পছন্দ করে না, মেজ ঠাকুরপো কি তার কিছুই করবেন না? হাজার হোক তিনি বেটা ছেলে মানুষ, তার কি কোনোই শখ আহ্লাদ থাকবে না? তুমি কি কথা বলছো বলো তো বড় বউ? এই সকালাত ভারী ভালো সকালাত জানো, এই নেশার জন্য কত সংসারে কত সর্বনাশ হয়ে গেছে। তুমি অত শত আমি বুঝি নে বাবু,
কিন্তু মেজ বউ যা শুরু করেছে তাতেও তো ভারী ভালো কিছু দেখছি না। কি কাণ্ডটাই করলে গুরুদেবের সামনে। ও মা গো, গুরুদেব বড় মানুষ, তাই তিনি সাপমন্ডি না করেই চলে গেলেন। কিন্তু সেদিন সে যা করলে, ওর জন্যই তো আমার মেয়েগুলোর দিকতে হবে বলেও হলো না। আচ্ছা, ওদের যদি কোনো অকল্যাণ হয়? তুমি কি কথা বলছো বলো তো বড় বউ? হ্যাঁ, মেজ বউ সেদিন রাগের মাথায় যে পাগলামিখানা করেছিল সেটা মোটেও ঠিক কাজ করে। মানছি খানিক বাড়াবাড়ি করেছিল, কিন্তু সেদিন মা যেটা করছিল সেটাও তো অন্যায়ই ছিল। আমরা মার সামনে বসে সে কথা মাকে বলতে পারি না। তার মেয়ে তো, তার মেয়ের দিককে হচ্ছে, অথচ তাকেই বলা হবে না। তাই বলে মা যা করবেন তার উপরে সে কথা কইবে? বড় বউ, তুমিও তো মা। সন্তানের মঙ্গলের জন্য তুমি যেমনটা ভাবো, তার অন্যথা যদি কিছু একটা হয় তুমি ঝাঁপিয়ে পড়বে না? মেজবুর সাথে তোমাদের ফারাকটা কি জানো বড় বউ? যে অত শত আগু পিছু কিছু না ভেবে ঝাঁপিয়ে পড়ে। তোমরা হাজারখানেক জিনিস ভেবেও হয়তো চুপ করে বসে। ঘুমিয়ে পড়ল। কোনখানে এত তাড়াতাড়ি ঘুমোয় এই মেয়ে মানুষ? না, এ হয়তো শরীরটা এখনো পুরোপুরি সারেনি। তার শরীর যখন সারেনি এতটা খাটাখাটুনি কি আছে? আর দুটো দিন বিশ্রাম নিলে কে মানা করত? দূর, একবার দেখি।